সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বহুল জিজ্ঞাসিত বিষয় নিয়ে আলোচনা করব। অনেকেই জানতে চান কন্ডম ব্যবহার না করে নারীদের সাথে নিরাপদ সহবাসের উপায়গুলো কি কি। শুরুতেই একটি বিষয় খুব পরিষ্কারভাবে বুঝে নেওয়া জরুরি। নিরাপদ সহবাস বলতে মূলত দুটি প্রধান সুরক্ষাকে বোঝায়। প্রথমত, অপরিকল্পিত গর্ভধারণ রোধ করা এবং দ্বিতীয়ত, যৌনবাহিত রোগ বা এসটিআই থেকে নিজেকে ও সঙ্গীকে রক্ষা করা। কন্ডম হল একমাত্র পদ্ধতি যা একই সাথে এই দুটি সুরক্ষা প্রদান করে। কিন্তু যদি কোনো কারণে কন্ডম ছাড়া সহবাসের সিদ্ধান্ত নেওয়া হয়, তবে নিরাপদ থাকার জন্য অন্য বিকল্প পদ্ধতিগুলো সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকতে হবে। আসুন পদ্ধতিগুলো জেনে নিই। প্রথমত, আমরা কথা বলবো অপরিকল্পিত গর্ভধারণ রোধ করার চিকিৎসাবিদ্যা স্বীকৃত পদ্ধতিগুলো নিয়ে। এগুলো মূলত নারীদের ব্যবহারের জন্য। সবচেয়ে প্রচলিত পদ্ধতি হল গর্ভনিরোধক বড়ি বা ওরাল পিল। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত এই বড়ি সেবন করলে গর্ভধারণের ঝুঁকি প্রায় থাকে না বললেই চলে। দ্বিতীয়ত, দীর্ঘমেয়াদী পদ্ধতি যেমন কপার টি বা আইইউডি। এটি নারীর জরায়ুতে স্থাপন করা একটি ছোট ডিভাইস যা দীর্ঘ কয়েক বছর ধরে গর্ভধারণ রোধ করে। এছাড়া আছে গর্ভনিরোধক ইনজেকশন, যা নির্দিষ্ট সময় পরপর নিতে হয়, এবং ইমপ্লান্ট, যা বাহুতে স্থাপন করা হয়। এই পদ্ধতিগুলো অত্যন্ত কার্যকর। তৃতীয়ত, কিছু প্রাকৃতিক পদ্ধতি রয়েছে, যেমন নিরাপদ কাল বা পিরিয়ডের দিন গণনা করে সহবাস করা এবং বহিঃস্খলন বা পুল আউট পদ্ধতি। কিন্তু মনে রাখবেন, এই প্রাকৃতিক পদ্ধতিগুলো মোটেও শতভাগ নির্ভরযোগ্য নয় এবং এতে গর্ভধারণের ঝুঁকি অনেকটাই থেকে যায়। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ সতর্কবার্তায়। আমরা এতক্ষণ যেসব পদ্ধতির কথা বললাম, যেমন পেল, ইনজেকশন বা কপার টি, এগুলো শুধুমাত্র গর্ভধারণ রোধ করতে পারে, কিন্তু এগুলো আপনাকে এইচআইভি, সিফিলিস, গনোরিয়ার মতো মারাত্মক যৌনবাহিত রোগ থেকে বিন্দুমাত্র সুরক্ষা দেবে না। তাই কন্ডম ছাড়া সহবাস তখনই পুরোপুরি নিরাপদ বলা যেতে পারে যখন আপনি নিশ্চিত যে আপনার এবং আপনার সঙ্গীর কারও কোনো যৌনবাহিত রোগ নেই। এবং এটি নিশ্চিত হওয়ার একমাত্র উপায় হল দুজনেরই ডাক্তারি পরীক্ষা বা মেডিকেল টেস্ট করানো। যদি আপনারা দুজনেই পরীক্ষিতভাবে সুস্থ থাকেন এবং একে অপরের প্রতি বিশ্বস্ত বা মোনোগামাস রিলেশনশিপে থাকেন, শুধুমাত্র তখনই কন্ডম ছাড়া অন্য গর্ভনিরোধক পদ্ধতি ব্যবহার করে সহবাস করাকে নিরাপদ গণ্য করা যেতে পারে। পরিশেষে, যে কোনো পদ্ধতি বেছে নেওয়ার আগে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসক বা গাইনি ডাক্তারের সাথে পরামর্শ করে নিন। আপনার ও আপনার সঙ্গীর স্বাস্থ্যের কথা বিবেচনা করে সঠিক সিদ্ধান্ত নিন। সুস্থ থাকুন, সচেতন থাকুন।